বস্তায় আদা চাষ পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। এ কারণেই বর্তমানে বাড়ির উঠানে কিংবা পতিত জমিতে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় বস্তায় আদা চাষে ঝুঁকছেন দিনাজপুরের বিরল উপজেলার কৃষকরা। এই যেগুলো জায়গা পড়ে আছে এখান থেকে আমরা এখন আদা লাগাচ্ছি, কৃষি পরামর্শে আমরা আদা লাগাচ্ছি। আগে আমি সবজি চাষ করতাম জাংলায়, লাউ, ঝিঙ্গা, সাতপুতি বিভিন্ন ধরনের। তা আমার কৃষি অফিস থেকে এনে বললো যে ভাই এই জমিটা তো আপনার পড়ে আছে, বলে হ্যাঁ পড়ে আছে, নিচে কি ফসল করব, যে আদা চাষ করেন। তখন আমি 800 হইতে 1000 ব্যাগ কিনলাম, মাটি ঢুকাই আমি আদা কিনে আদা চাষ করলাম। প্রায় 30 হইতে 40 হাজার টাকা খরচা করেছি। আল্লাহ দিলে আমি 1,20,000 হইতে 1.5 লাখ পর্যন্ত পাইতে পারি। জাঙ্গিতলায় যেভাবে আদা হয় এটা দেখে সব অবাক লাগতেছে, তাই আমি দেখতে আসলাম, এখন আমরাও এইভাবে লাগাবো। এদিকে বস্তায় আদা চাষের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যে সকল উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন অত্যন্ত দক্ষতার সাথে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান সেটি কৃষককে তারা দিচ্ছেন, এবং যার ফলে কৃষক সফলভাবে এই মশলা ফসল, বিশেষ করে রসুন, আদা, পেঁয়াজ, মৌরি, কালোজিরা এগুলো উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। আমরা বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে রয়েছে এবং আদা সহ অন্যান্য ফসলের আধুনিক জাতগুলো তাদের হাতে পৌঁছে দেয়া এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদার মতো মশলা ফসল উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।